নমস্কার। মিথুন রাশি 2024 আগস্ট মাসে কি কি ফল পাবেন পুরো ভিডিওটা দেখো। বিশেষ করে আপনারা যারা কর্মজীবনের সঙ্গে যুক্ত আছে, যে সমস্ত জাতক জাতিকা যারাই কর্মের সঙ্গে যুক্ত আছেন তারা কি ফল পেতে চলেছে, যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিরা তারা কি ফল পাবেন, যারা প্রেম করছেন প্রেমিক প্রেমিকারা তারা কি ফল পাবেন, যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন তারা কি ফল পাবেন, যারা দাম্পত্য জীবন নিয়ে কি চিন্তা করতে কেমন ফল পাবেন, যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছে যে সমস্ত জাতক জাতিকা তারা কি ফল পাবেন, পুরো ডিটেলস আলোচনা করব। পুরো ডিটেলস মিথুন রাশি জাতক জাতিকারা এই ভিডিওর মধ্যে পুরো এই যে সেপ্টেম্বর মাসটা কি কি ফল পাবেন ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো দেখো। দেখলে 100% বলছি আপনি উপকৃত হবেন 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 100%। প্রথমত। দ্বিতীয়ত আমি এটা ছক অ্যানালাইজ করবো যে গ্রহদের কোথায় কোথায় অবস্থান হচ্ছে। শুধু আমি যে বলবো তো আমার কথা তো নাও বিশ্বাস হতে পারে, ছক অ্যানালাইজ করে করে আপনাকে দেখাবো গ্রহদের এই অবস্থান, সেই অনুযায়ী আপনি এই ফল পাবেন, সেই অনুপাতে আপনি এই ফল পাবেন। তাই অবশ্যই ভিডিওটা দেখো, দেখলে 100% উপকৃত হচ্ছেন। প্রথম হচ্ছে ছক অ্যানালাইজ করি, তারপরে হচ্ছে বিচার করবো যে আপনারা কি ফল পেতে পারেন। প্রথম হচ্ছে দেখুন গ্রহদের এইটাই হচ্ছে অবস্থান। বৃহস্পতি থাকছে আপনার বৃষ রাশিতে, মঙ্গল থাকছে আপনার মিথুন রাশিতে, চন্দ্রবুধ মাসের শুরু থেকে আপনার থাকছে আপনার কর্কটে, রবি থাকছে আপনার সিংহতে, কন্যা থাকছে শুক্র কেতু, এই ঘরগুলো ফাঁকা থাকছে, শনি থাকছে আপনার কুম্ভ রাশিতে, রাহু থাকে মীন রাশিতে। এটা হচ্ছে গ্রহদের অবস্থান। প্রশ্ন হচ্ছে এই যে মিথুন রাশির গ্রহদের অধিপতি কে, রাশি বা লগ্ন, যারা রাশি দেখুন বা লগ্ন দেখছেন তাহলে এই মিথুন রাশির যে গ্রহের অধিপতি কি বুধ। বুধ বলছে কি 4 সেপ্টেম্বর কর্কট থেকে সিংহে প্রবেশ করছে। 4 সেপ্টেম্বর যে আপনার লগ্নপতি বা রাশির অধিপতি চৈত্রপতি, সে হচ্ছে 4 সেপ্টেম্বর এই আমরা কর্কটে আছে, কর্কট থেকে সিংহে প্রবেশ করবে। সিংহে যখন প্রবেশ করবে কি একটা বুধাদিত্য যোগ তৈরি করছে। এটা খুবই শুভ যোগ, রবি বুধের কম্বিনেশন, যেটাকে বলা হয় বুধাদিত্য যোগ। যার জন্মকুণ্ডলিতে রবি বুধের কম্বিনেশন তাকে বলা বুধাদিত্য। এই বুধাদিত্য যোগ তৈরি করছে রবি বুধের কম্বিনেশন আপনার আপনার তৃতীয়তে তৈরি হচ্ছে 16 সেপ্টেম্বর পর্যন্ত। আচ্ছা বুধে হলো, বুধের পরে হচ্ছে তো আমরা কি আসছে, বুধের পরে আসছে শুক্র, যে বুধের পরে আসছে রবি। রবি হচ্ছে আমরা চন্দ্র তো আমরা প্রতি 2.5 দিন অন্তত পরিবর্তন হয়, মাসের শুরুতে আমরা কর্কটে থাকছে, তারপর প্রতি 2.5 দিন অন্তর অন্তত ঘর ভাবে পরিবর্তন করছে, পুরো মাসটা পরিবর্তন করবে। এইভাবে চন্দ্র পরিবর্তন হচ্ছে। এরপরে গ্রহ কি হচ্ছে রবি। রবি হচ্ছে কি বলছে 16 সেপ্টেম্বর এখন সিংহতে আছে। সিংহ তার নিজের ঘরে বসে আছে, মূল ত্রিকোণে বসে আছে, নিজের ঘরে বসে আছে, স্বক্ষেত্রে বসে আছে। এবং সেই রবি ঘর শিফট করছে, সিংহ থেকে কন্যায় চলে যাবে, সিংহ থেকে কন্যায় যাবে, বুধের ঘরে যাবে। কত তারিখে বলছে 16 সেপ্টেম্বর। 16 সেপ্টেম্বর সিংহ থেকে কন্যায় ঘর শিফট করছে রবি। তারপরে গ্রহ কি হচ্ছে শুক্র। শুক্রকে তোমার পঞ্চমপতি একাদশ, পঞ্চমপতি দ্বাদশপতি, পঞ্চমপতি দ্বাদশপতি, সেই শুক্র কোথায় বসে আছে, নিচস্থ হয়ে আছে, চতুর্থে বসে আছে, কিন্তু শুভ, চতুর্থ শুভ কিন্তু নিচস্থ। কেতুর সঙ্গে একটা কম্বিনেশন হচ্ছে, শুক্রের কেতুর একটা কম্বিনেশন তৈরি হয়ে আছে। এই শুক্রের কেতু পঞ্চম মানে আমরা পঞ্চম পতি চতুর্থে নিচস্থ এবং কেতুর সঙ্গে কম্বিনেশন। পরের গ্রহকে মঙ্গল। মঙ্গল কি আমরা ষষ্ঠপতি একাদশপতি, এই ষষ্ঠপতি একাদশপতি আমরা রাশিতে বসে আছে। একাদশপতি রাশিতে বসে আছে, খুব শুভ মঙ্গল, কিন্তু ষষ্ঠপতি হওয়ার জন্য সেই অর্থ শুভত্ব না। আচ্ছা তারপরে গ্রহ হচ্ছে কি বৃহস্পতি। বৃহস্পতি কি সপ্তমপতি দ্বাদশ দশমপতি। সপ্তম থেকে আমরা বিবাহ বিচার হয়, দশম থেকে কর্ম বিচার্য হয়, সবাই জানে। তাই সেই সপ্তমপতি দশমপতি কোথায় বসছে, আমরা দ্বাদশে বসছে। বৃহস্পতি সারা মাস জুড়ে আমরা দ্বাদশে বিষ রাশিতে অবস্থান করবে। এটা হচ্ছে তারপর শনি। শনি কি হচ্ছে আমরা অষ্টমপতি নবমপতি। অষ্টমপতি নবমপতি হয়ে আমরা নবমের ঘরে বসে আছি, কিন্তু বক্রী হয়ে বসে আছে। শনি বক্রী হয়ে আছে, পুরো মাস জুড়ে সে বক্রী থাকবে, নবমে বক্রী হয়ে থাকবে। রাহু আছে আমরা দশমে, আমরা আমরা চতুর্থ আছে কেতু। চতুর্থ আমরা আমরা রাশি সাপেক্ষে বা লগ্নের সাপেক্ষে চতুর্থে কেতু, রাহু হচ্ছে আমরা দশমে। এই হচ্ছে এই মাসের গ্রহের অবস্থান। তাহলে গ্রহের 3টে পরিবর্তন হচ্ছে, বুধ শুক্র রবি মেনলি 3টে ঘর পরিবর্তন করছে এই মাসে, 3টে গ্রহ পরিবর্তন হচ্ছে। বুধ হচ্ছে দুবার পরিবর্তন হচ্ছে, 4 সেপ্টেম্বর কর্কট থেকে সিংহে, 23 সেপ্টেম্বর সিংহ থেকে কন্যা। 23 সেপ্টেম্বর সিংহ থেকে কন্যা অর্থাৎ নিজের ঘরে যাবে 23 সেপ্টেম্বর। আর শুক্র হচ্ছে 18 সেপ্টেম্বর আপনার কন্যা থেকে তুলা চলে আসছে। রবি চলে আসছে 16 সেপ্টেম্বর সিংহ থেকে কন্যা। এই হচ্ছে মেনলি বুধ শুক্র আর হচ্ছে রবি, এই 3টে গ্রহ পরিবর্তন হচ্ছে এই মাসে। এই যে 3টে গ্রহ যে মেন মেন পরিবর্তন হচ্ছে, এর ফলে আপনি কি ফল পাবেন প্রশ্ন করুন যে আমি কি ফল পাবো, গ্রহদের এই অবস্থানে আমি কি ফল পাবো। এই ফল পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা দেখো। প্রথম বলি এই যে মিথুন রাশি, মিথুন রাশি যারা জাতক জাতিকা যেই হোক, এই রাশিটা হচ্ছে বুধের ঘর। প্রথম হচ্ছে এই রাশিটা বুধের ঘর। এই বুধের ঘর হওয়ার জন্য কি বলুন তো, এরা হচ্ছে কি বলুন বেশ বুদ্ধিমান হয়। মিথুন রাশি যথেষ্ট বুদ্ধিমান হয় এবং যথেষ্ট ইঙ্গিতজ্ঞ হয়ে থাকে, এবং অপর কোনো ব্যক্তিকে বোঝানোর ক্ষমতা সব
থেকে যদি বেশি হয় এই মিথুন রাশি জাতক জাতিকারা হয়ে থাকে। মিথুন রাশি জাতক জাতিরা এরা হচ্ছে কি বলতো, পর উপকার করা মানসিকতা সব থেকে প্রবল। পর উপকার করা মানসিকতা এই মিথুন রাশি জাতক জাতিকাদের। এই মিথুন রাশি জাতক জাতিরা কি বলুন তো, এই রাশিটা আবার অনেক সময় কি দ্বিস্বভাব রাশি বলা হয়, বায়ু রাশি বলে, পশ্চিম দিকে অধিপতি বলা হয় রাশিটাকে, বা পুরুষ রাশিও বলা হয়, বা বিষমদয় বলা হয়। এই রাশিতে আপনার তিনটে হচ্ছে আপনার নক্ষত্র থাকে। একটা হচ্ছে মৃগশিরা, আদ্রা, পূর্ণবসী নক্ষত্র অবস্থান করে। এই রাশিতে আপনার যে প্রতীক হচ্ছে আমরা দম্পতি বা যেটা বলে পুরুষ বা স্ত্রী, যেটাকে আমরা দম্পতি বিচার করা হয়। এই রাশি হচ্ছে আপনার কাল, যে আমরা কাল পুরুষের স্কন্দ আর হচ্ছে আপনার মুখ পড়ছে, বা স্কন্দ আর বাহুদয় পড়ছে। এই রাশিতে এইগুলো অবস্থান করছে কাল পুরুষে। প্রশ্ন, যে আমার বুধের এত কিছু পাওয়া সত্ত্বেও এই রাশিতে সেপ্টেম্বর মাসে কি কি ফল পেতে চলেছে, স্পেসিফিক আমি কি ফল পাবো, প্রশ্ন করুন, আমি কি ফল পাবো। প্রশ্ন বলছে স্বাস্থ্য কি বলছে। স্বাস্থ্য বলছে এই মাসে যারা কর্মের দিকটা আছে, বিশেষ করে প্রথমত বিচার করবো কর্ম, কারণ কর্মশ্রেণী মানুষ সবাই বেশি, সব সেক্টরের মানুষ আছে। প্রথম বিচার করছি কর্ম। দেখুন কর্মপতি আপনার হচ্ছে দশমপতি, কর্মপতি আপনার কোথায় বসছে, দ্বাদশে বসছে, এবং কর্মভাবে কে বসছে, রাহু বসছে। তাহলে কর্মপতি দশমপতি সে আপনার দ্বাদশে বসছে, এবং কিন্তু কর্মভাবে রাহু অবস্থান করছে। যেমন কর্মভাবে রাহু অবস্থান করছে এবং কর্মপতি দশম অবস্থান করছে, একটা কর্মের মধ্যে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হবে। কর্মের স্থানে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি, একটা কিছু গন্ডগোল হতে পারে, কারণ যেহেতু আমরা দশমে রাহু এবং আমরা বৃহস্পতি আমরা দ্বাদশে চলে গেছে, কর্মপতি দ্বাদশে আর বৃহস্পতি আমরা রাহু দশমে। তাহলে কি হচ্ছে, কর্মের দিক থেকে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হবে। এই বিশৃঙ্খলা পরিবেশ যদি কাটিয়ে উঠতে পারেন অনেকটা শুভ ফল পাবেন, 1 নম্বর। কিন্তু এর মধ্যে বলছে একটা প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্ট কি হচ্ছে, আপনার একাদশপতি মঙ্গল আপনার লগ্নে বসে আছে। আপনার যদি কোনো অপবাদ আসে, কিছু আসে, সেই মঙ্গল যেহেতু লগ্নে বসে আছে বা রাশিতে বসে আছে, ফলে কি আপনার মধ্যে একটা সাহসিকতা তৈরি হবে, প্রবল সাহসিকতা তৈরি হবে, প্রবল নিজের মধ্যে একটা উৎসাহ ভাব থাকবে। এই উৎসাহ ভাব বা সাহসিকতা তৈরি হওয়ার জন্য যত গন্ডগোল পরিস্থিতি যাই আসুক সেখান থেকে আপনি কেটে বেরিয়ে আসতে পারবেন। কারণ কি বলুন তো, মঙ্গল আপনার রাশিতে অবস্থান করছে। এই মঙ্গল যখন রাশিতে অবস্থান করে, আপনার যত সমস্যা আসুক যাই আসুক সব সেখান থেকে কেটে আপনি বেরিয়ে আসতে পারবেন, এই মঙ্গল আপনার রাশিতে থাকার জন্য। এইখানে কর্মের দিক থেকে কিছুটা শুভত্ব থাকলে, অশুভ থাকলে কিছু শুভত্ব রয়েছে। প্রথম হচ্ছে এটাই আলোচনা করলাম। পরবর্তী আলোচনা করবো কি ব্যবসা, যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে, যে সমস্ত মিথুন রাশি জাতকদের ব্যবসা বলছে, ব্যবসা সপ্তম পতি থেকে ব্যবসা বিচার করা, একাদশ থেকে সাফল্য বিচার করা। সপ্তম পতি বৃহস্পতি যখন আমরা দ্বাদশে বসে আছে, দ্বাদশে সপ্তমে ভালো না, শুভ না, সেই অর্থে। আবার শনি রাহু আপনার কম্বিনেশন কি বলছে, শনি রাহু বলছে আপনাকে দেখছে, আপনার ষষ্ঠ ভাবে দেখছেন, এই মানে কি বৃহস্পতির আদেশে। কিন্তু মঙ্গল বলছে আপনার যে দিয়ে থাকার জন্য, লগ্নে থাকার জন্য ব্যবসার দিক থেকে একটু সমস্যা আসবে ঠিকই, কিন্তু মঙ্গল থাকার জন্য একাদশপতি যেহেতু রাশিতে অবস্থান করছে, সেই ধরনের কিছুটা সাফল্য পাবেন, কিছুটা সাফল্য, 100% বলতে কিছুটা সাফল্য হবে। কিন্তু প্রতিটা পদক্ষেপ মানে ধীরে সুস্থে নেবেন, কারণ আমরা বৃহস্পতি সপ্তম থেকে যে ব্যবসা বিচার করা, সে আপনার দ্বাদশে বসছে। যখন দ্বাদশ থেকে আপনার রাশিতে প্রবেশ করবে না, তখন আপনার আরো ভালো ভালো বেটার টু বেটার ফল পাবেন, যারা মিথুন রাশি জাতক জাতিকেরা। তাই ব্যবসাটা আলোচনা করলাম, কর্ম আলোচনা করলাম। পরবর্তী আলোচনা করবো প্রেম। যে সমস্ত জাতক জাতিকারা মিথুন রাশি জাতক জাতিকারা তারা প্রেম নিয়ে চিন্তা করছেন যে আমাদের এই মাসটা সেপ্টেম্বর মাসে প্রেম জীবন কেমন যাবে, বলছে প্রেম। শাস্ত্র কি বলছে, প্রেম আমরা বিচার করি কোথা থেকে, পঞ্চম থেকে বিচার করি। প্রতিটা মানুষের প্রেম বিদ্যা শিক্ষা বলা হচ্ছে পঞ্চম, সেই পঞ্চমে আমরা প্রেম বিচার করছি। পঞ্চমপতি কোথা বলছে, পঞ্চমপতি নিচস্থ হয়ে যাচ্ছে। দেখুন পঞ্চমপতি 1 2 3 4 5, পঞ্চমপতি নিচস্থ শুক্র কেতুর কম্বিনেশন হচ্ছে, নিচস্থ শুক্র কেতুর কম্বিনেশন তৈরি হচ্ছে। আবার কি বলছে, সপ্তমপতি আমরা দ্বাদশে, এই পঞ্চমপতি নিচস্থ সপ্তম দ্বাদশ হওয়ার জন্য আপনার যে অপোজিট সেক্সের যেই আছে, আপনি যে ছেলে হন মেয়েকে বা মেয়ে হন আমার ছেলেকে বোঝানোর ক্ষেত্রে একটি সমস্যা তৈরি হতে পারে, নিজেদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কিন্তু একটা প্লাস পয়েন্ট এখানে রয়েছে, সেই একাদশপতি মঙ্গল থাকার জন্য আপনি নিজেকে সেই জায়গা থেকে ওভারকাম করতে পারবেন। সেই জায়গা থেকে আপনি ওভারকাম করতে পারেন, একটাই কারণ, মঙ্গল আপনার নিজের ঘরে অবস্থান করছে, আপনার রাশিতে অবস্থান করছে, যার জন্য কিছুটা শুভত্ব ফল পাবে। এছাড়া আপনার বুধের পজিশনটা কিছুটা ভালো হতে শুরু হচ্ছে, বিশেষ করে আপনার 23শে সেপ্টেম্বর, কারণ আমরা রাশির অধিপতি লগ্নপতি, বিশেষ করে 23শে সেপ্টেম্বর সিংহ থেকে যখন কন্যায় প্রবেশ করবে, নিজের ঘরে যাবে, এবং ঘর তখন উচ্চস্থ ঘর, তখন আরো শুভ ফল পেতে পাবেন, আরো শুভ ফল পাবেন। আর তখন হচ্ছে আপনার মঙ্গল আপনার দৃষ্টি দিচ্ছে, চতুর্থ দৃষ্টি, সেই হচ্ছে আরো কিছু শুভ ফল পেতে পাবেন। এটা যে প্রেম। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একই অবস্থা তৈরি হচ্ছে, কারণ সেই সপ্তম পতি দ্বাদশে থাকার জন্য একটু হলে দাম্পত্যের আপনার সম্পর্কের মধ্যে মানে একটু সম্পর্কের ভাঙনের সৃষ্টি হতে পারে,
হালকা ভাঙনের সৃষ্টি, তবে বেশি কিছু না, হালকা সমস্যা হতে পারে। নিজেকে চেষ্টা করুন, নিজেকে আপনি চেষ্টা করুন যাতে সেই সমস্যাটাকে ওভারকাম করে আপনার সম্পর্কে যাতে নিজের মধ্যে আরো ভালো বন্ধন আবদ্ধ হতে পারেন, সেই চেষ্টাটা করুন অবশ্যই। কারণ একটু গ্রহদের একটু সমস্যা আছে, বাকি কোনো সমস্যা নেই। আচ্ছা, দাম্পত্য হলো, আরে হলো শিক্ষার্থী বললাম। শিক্ষার্থীরা প্রথমে প্রশ্ন হচ্ছে শিক্ষা, তারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছে। এডুকেশন হচ্ছে আমরা পঞ্চমপতি বিচার হয়। এই শিক্ষার্থীরা বলছে যে শিক্ষার্থীদের এই মাসটা মধ্যম ফলাফল পাবে, কারণ কি পঞ্চমপতি নিজস্ব, এই পঞ্চমপতি নিজস্ব ভাগ্যপতি হচ্ছে আপনার সে বক্রি হয়ে গেছে, শনি বক্রি হয়ে আছে। তার ফলে কি এডুকেশন সেক্টরে মধ্যম ফলাফল পাবেন, খুব বেশি শুভ ফল পাবেন না। একটু হলেও আপনার কঠোর পরিশ্রম করতে হবে এডুকেশন সেক্টরে, একেবারে যে ভাগ্যের সহায় পাবেন না এই মাসটা। একটু আপনাকে পরিশ্রম করুন, অবশ্যই ভালো ফল পাবেন যারা শিক্ষার্থীরা। মানে তবে আমরা বুয়ায়িত যোগ তৈরি হচ্ছে, বুধ রবি বুধের কম্বিনেশন তৈরি হচ্ছে আমরা তৃতীয়, আবার চতুর্থে তৈরি হচ্ছে। যখন বুয়ায়িত যোগ তৈরি হয় না, বিশেষ করে আমরা বুধ আমরা নিজের রাশির অধিপতি, সেই হিসাবে কিছুটা শুভ ফল পাবেন, বিশেষ করে 23শে সেপ্টেম্বর পর থেকে। 23শে সেপ্টেম্বর পর থেকে আরো বেশি শুভ ফল পাবেন, কারণ আমরা চতুর্থে তখন বুয়ায়িত যোগ তৈরি হচ্ছে। আচ্ছা, আর্থিক দিক থেকে এই মাসটা কিছুটা আয় হতে পারে, আয় হতে, কারণ একাদশপতি আমার রাশিতে অবস্থান করছে। আর সবচেয়ে বড় কথা, রাহু আপনার ধনস্থানের দৃষ্টি দিচ্ছে, ফলে ফাটকা আয়ের একটা যোগ তৈরি হতে পারে। ফাটকা আয় যারা হচ্ছে এই মিথুন রাশি জাতকরা, ফাটকা আয়ের একটা প্রবল সম্ভাবনা তৈরি হতে পারে মিথুন রাশি জাতকদের। আচ্ছা, রাহু আয়ের বিষয়টা বললাম। বলছে পরিবার নিয়ে যার চিন্তা করছেন, পরিবার নিয়ে আমরা চতুর্থে শুক্র কেতুর অবস্থান হয়তো একটু সমস্যা তৈরি করছে, কিন্তু হ্যাঁ কিছু আমার হবে না, কারণ বৃহস্পতির দৃষ্টি আছে চতুর্থে, মঙ্গলের দৃষ্টি আছে চতুর্থে। এর ফলে কি আপনার পারিবারিক জীবন কিছুটা হলে শুভ ফল পাবেন, পরিবারের সবার সঙ্গে ভালো বন্ডিং তৈরি হবে এই মাসটা। এই মাসটা খুব ভালো বন্ডিং তৈরি হবে অবশ্যই, কারণ বৃহস্পতি মঙ্গলের দৃষ্টি থাকার জন্য। এই হচ্ছে আজকে আলোচনা করলাম মিথুন রাশি সম্বন্ধে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, এটা আমরা অনুরোধ করলাম যদি করতে পারেন। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ রইল। আর যদি মানে কি ভালো যদি লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।